উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। গেল সপ্তাহে কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশ যখন যুদ্ধের দ্বারপ্রান্তে আছে, তখন নয়াদিল্লি ইসলামাবাদ নিজেদের পক্ষে বহির্বিশ্বের নেতাদের টানতে চাইছে। এরই মধ্যে কৌশলগত সম্পর্ক বজায় রাখায় বিভিন্ন দেশ ভারত বা পাকিস্তানের পক্ষ নিয়েছে। কিন্তু বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্র কার পক্ষে যাবে সেটি এখন আলোচনার কেন্দ্রে। এই অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র পাকিস্তান। মাঝে বিভিন্ন ইস্যুতে মিত্র দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ে। তাই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের হাত ছাড়ে ওয়াশিংটন। এ নিয়ে ক্ষোভ রয়েছে ইসলামাবাদের। পাকিস্তানি কর্মকর্তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রকে এত কিছু দেওয়ার পরও ওয়াশিংটনের মন জয় করা যায়নি। এখন কাশ্মীরের ঘটনায় নতুন করে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত কিংবা পাকিস্তান সংঘাতে জড়িয়ে পড়লে তা অন্য দেশগুলোকেও টেনে আনতে পারে। কারণ যুদ্ধে জড়িয়ে যদি এই দুই দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করে, তাহলে শুধু এই অঞ্চলই নয়, তা পুরো বিশ্বের জন্য বিপর্যয়ের উপলক্ষ হবে। চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের এমন উত্তেজনা নিয়ে এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন তার সঙ্গে থাকা সাংবাদিকরা। জবাবে ট্রাম্প বলেন, ভারত পাকিস্তান নিজেরাই তাদের মধ্যে উত্তেজনার সমাধান খুঁজে নেবে। দুই দেশ একভাবে না একভাবে উত্তেজনার সমাধান করবে বলেও জানান ট্রাম্প। তবে তিনি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কোনো ইঙ্গিত দেননি। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। তবে ট্রাম্প মনে করেন এই অঞ্চলের সংকট নতুন কিছু নয়। এ ধরনের উত্তেজনা বহুদিন ধরেই চলে আসছে। জাতিসংঘ এই সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নিবিড়ভাবে নজর রাখার কথা জানিয়েছে। তবে আঞ্চলিক এই সংকটে বিশ্বের অন্য বড় বড় প্লেয়াররাও জড়িয়ে পড়েছে। এরই মধ্যে তুরস্ক ইরানকে পাশে টানতে আপ্রাণ চেষ্টা করছে পাকিস্তান। আর ভারতের পাশে দাঁড়িয়ে একের পর এক বার্তা দিয়ে যাচ্ছে ইসরায়েল। এখন এই সংকটে ট্রাম্প যদি কোনো পক্ষ নেন কিংবা মধ্যস্থতার চেষ্টা করেন, তাহলে পাল্টে যাবে সব সমীকরণ। সেক্ষেত্রে হয় দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ শুরু হবে, না হয় উত্তেজনা মাটি হয়ে যাবে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।